একটা করে পেঁয়াজ, একটা করে কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি, 30 টাকা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। মজা পেয়ে গেছেন তো দেখে সনাতনী হিন্দুরা? কারণ আপনারা তো আন্দোলন করবেন না, আপনাদের তো কিছু যায় আসে না। আপনারা এখনো পড়ে আছেন শুধুমাত্র কোন দোকানের বিরিয়ানি ভালো, কোন দোকানের পরোটা ভালো, কোথাকার তেলে ভাজা ভালো, এইসব নিয়ে। অন্যান্য ধর্মের ক্ষেত্রে হলে না এটা বলতে হতো না। আবার এই যে বিরিয়ানি বললাম, এতে আবার দেখা যাবে সিপিএম বাড়িতে ঢিল মারবে, কারণ বিরিয়ানির হাঁড়িগুলো ওদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ওই লাল কাপড় বিরিয়ানির হাঁড়িতেই এখন আপাতত বেশি দেখা যাচ্ছে, চতুর্দিকে খুললেই ফুড ব্লগিং। তো আজকের টপিকটা হলো যে ওপারে চিন্ময় আর এপারে হিরণময়। হিরণময় গোস্বামী মহারাজের কথা বলছি আমি, আমার কোনো পাড়ার বন্ধুর কথা বলছি না। হিরণময় গোস্বামী মহারাজের ভাগবত পাঠ বন্ধ করে দেওয়া হলো পুলিশ নিয়ে। কারণ তিনি আমাদের হিন্দু ধর্মের একজন প্রাণপুরুষ, তাই জন্য? তিনি মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবেন, তার জন্য? আজকে বহু মানুষ আছে যারা ব্রেকআপের পরে সুইসাইড করে নিত, বাবা মার অবহেলায় যারা অত্যাচারিত, অনেক অনাথ মুমূর্ষু রুগী, অনেক বৃদ্ধাশ্রমের অনেক বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে যারা হিরণময় গোস্বামী মহারাজের ভাগবত পাঠ শুনে একটু আশার আলো দেখে, জীবনে বেঁচে থাকার একটা উপায় খুঁজে পায়, একটা আলোক বিন্দু দেখতে পায়, আজকে সেই মানুষগুলোর কি হবে? তার ফেসবুক প্রোফাইলটা পর্যন্ত ব্যান করে দেওয়া হয়েছে। এ কোথায় বাস করছি আমরা? এ তো বাংলাদেশ পার্ট 2। এটা ভারতবর্ষ।